আমাদের দেশের মসজিদগুলোতে মেয়েদের জন্য সাধারণত নামাজের জায়গা রাখা হয় না, কারণ হিসেবে ফিতনার আশঙ্কাকে দায়ী করা হয়। অবস্থা দেখে মনে হয় যারা মসজিদে নামাজ পড়তে আসেন তারা সবাই লুচ্চা বা অধিকাংশই লুচ্চা। শুধু এই কথা মসজিদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং ঈদগাহের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় ইসলামের যে শেয়ার রয়েছে, ইসলামের যে চেতনা উদ্রেককারী প্রোগ্রামগুলো রয়েছে, এই সমস্ত প্রোগ্রামগুলোতে মেয়েদের অ্যাটেন্ড করার কোনো দরকার নেই। হ্যাঁ, বলা হয়ে থাকে যে মেয়েরা সংসার সামলাবে বা বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে তাদের ব্যস্ততা রয়েছে, যার কারণে মেয়েদের মসজিদের চাইতে ঘরটাই হচ্ছে সর্বোত্তম নামাজের ক্ষেত্রে। হ্যাঁ, কথা ঠিক আছে, এটা আমিও বিশ্বাস করি। তবে যারা ফ্রি আছে, যাদের সুযোগ রয়েছে, তাদের জন্য তো অ্যাটলিস্ট মসজিদের জায়গাটুকু রাখা যায়, যাতে করে তাদের অন্তরটা মসজিদের সাথে সংযুক্ত থাকে ছোটবেলা থেকেই। দেখেন কথাগুলো কেন বলছি, রাস্তায় অনেক এমন দৃশ্য দেখতে পাবেন যেখানে মা মেয়ে একসাথে পথ চলছে, মা বোরখা পরে আছে এবং তার সন্তানটি তার মায়ের হাত ধরে একটি গেঞ্জি বা একটি জিন্স পরে হাঁটছে। এটি শুধুই মাত্র একটি দৃশ্য নয়, বরং এটি ভবিষ্যৎকে নির্দেশ করে, যেখানে মা তার জামানায় ইসলামী বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছিল বা প্রোগ্রামগুলো পেয়েছিল, যেরকম শবে বরাত বা ঈদে মিলাদুন্নবী বা বিভিন্ন এরকম 12 চাঁদের ফজিলত সংক্রান্ত ওই সময়টাতে বেশি প্রচলিত থাকার কারণে বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম আদিগুলো, ইসলামী চেতনা উদ্রেককারী বিভিন্ন প্রোগ্রামিক আদিগুলোতে অ্যাটেন্ড করার বা দেখার সুযোগ হয়েছে। কিন্তু সময় পরিবর্তনের কারণে এখন কিন্তু শবে বরাত বা 12 চাঁদের যেই সমস্ত কার্যক্রম হতো, আমরা ছোটোবেলায় দেখে এসেছি, সেগুলো কমে গিয়েছে, যার কারণে সন্তানটা কিন্তু ইসলামের সাথে তার কানেক্টিভিটি খুবই কম। সোশ্যাল মিডিয়া খুললে অনেক নমুনা আমরা দেখতে পাবো, যেখানে কওমি মাদ্রাসা থেকে উঠে আসা অথবা বিভিন্ন ইসলামিক সেক্টর থেকে উঠে আসা মেয়েরাও কিন্তু অসামাজিক কার্যক্রমে লিপ্ত। তারা বোরখাও পড়ছে, পাশাপাশি অসামাজিক কাজকর্ম জড়িত রয়েছে। এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে বিভিন্ন ইসলামিক চেতনা উদ্রেককারী প্রোগ্রামগুলো কমে যাওয়া এবং মানুষকে, বিশেষ করে মেয়েদেরকে মসজিদমুখিতা থেকে দূরে রাখাই এর মুখ্য কারণ। প্রতিটি মানুষই একটি চেতনাকে ঘিরে সংঘবদ্ধ থাকে। যেরকম বাংলাদেশে একটি দল মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে সংঘবদ্ধ রয়েছে, তেমনিভাবে আমরা মুসলিমরাও কিন্তু আমাদের ইসলামী চেতনায় সংঘবদ্ধ থাকি। আর এই চেতনাকে উজ্জীবিত করতে হলে বিভিন্ন সময়ে সময়ে প্রোগ্রামাদি করার প্রয়োজন হয়। যেহেতু শবে বরাত বা রবিউল আউয়াল মাস, জশ্নে জুলুস, বিভিন্ন জিনিসকে বিদআত ফতোয়া দিয়ে আটকানো হচ্ছে বা আটকানোর চেষ্টা রয়েছে, বা প্রকৃতপক্ষে এটি বিদআত। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রোগ্রামাদি উন্নত করার জন্য আমাদেরকে কিন্তু মসজিদমুখিতা অবশ্যই প্রয়োজন। দেখেন, পৃথিবীতে যতগুলো জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসকে রিচার্জ করতে হয়। আমরা যখন ক্ষুধার্ত হই তখন খাবার খাই, এটা আমাদের শরীরের জন্য রিচার্জ। আমাদের মোবাইল ফোনে যখন চার্জ শেষ হয়ে যায় আমরা আবার প্লাগ ইন করি, এটা হচ্ছে মোবাইলের জন্য রিচার্জ। তেমনিভাবে আমাদের অন্তরটাকে রিচার্জ করার জন্য মসজিদে যাওয়াটা খুবই প্রয়োজন।